ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে নারীরা তাকিয়া থেকে হাত কেটে ফেলেছিল, ফল কাটতে দিছে। মিশরের বড় বড় সুন্দরীরা যখন জুলেখা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়লো, পছন্দ করতে আরম্ভ করলো, তখন তারা বলল যে একজন গোলাম তার প্রতি কি করে একজন আজিজ পতিপারের স্ত্রী বানু জুলেখা কি করে একজন গোলামের প্রেমে পড়তে পারে, এটা একটা অসম্মানজনক। জুলেখা এবার বুদ্ধি খাটালো যে একটা কাজ করো, যে এই নারীরা এটা বলে এই নারীদেরকে নিয়ে আসো, যে আমি ইউসুফের প্রেমে কেন পড়ছি এটা তারা যেন নিজে এসে প্রত্যক্ষ করে। দাওয়াত করলেন, সবার হাতে একটা ছুরি দিলেন, এক একটা করে আপেল দিলেন, ফল কাটার জন্য দিলেন। ইউসুফ আলাইহিস সালাম আগমন করলো, নারীরা এবার ফল কাটতে আরম্ভ করলো। যখন আগমন করবে তখন সবাই ফল কাটবে, নির্দেশ। ইউসুফ আলাইহিস সালাম যখন প্রবেশ করলেন, নারীরা এবার ফল কাটতে আরম্ভ করলো। ফল কাটতে কাটতে হাতের আঙ্গুল কেটে ফেলে দিছে, বলতেই পারে না। সুবহানাল্লাহ পড়া, কত সুন্দর। সূরাতুন নাবা মক্কায় অবতীর্ণ একটি সূরা। মক্কায় যেই সূরাটা নাজিল হয়েছে এটা কোরআন শরীফের ৭৮ নম্বর সূরা। কোরআন শরীফে ১১৪টা সূরা আছে, তার মাঝে এটা ৭৮ নম্বর সূরা, সূরাতুন নাবা। নাবা হলো, শব্দটার অর্থ হলো মহান সংবাদ। আল্লাহ পাক সূরার শুরুতে এটা বলতেছেন যে আম্মা ইয়াতাসাআলুন। এটা আল্লাহ কেন বললেন? যে তারা পরস্পরে আপনাকে প্রশ্ন করতে আরম্ভ করলো, একে অপরের সাথে প্রশ্ন করতে লাগলো। কি সম্পর্কে প্রশ্ন করে এটা আল্লাহ পরবর্তীতে বলবেন। বিশ্বনবী জমিনে আসার পরে সর্বপ্রথম যে কাজটা করলেন সেটা হলো এক আল্লাহর প্রতি মানুষকে ডাকা। 3টা মিশন, রিসালাত, তাওহীদ, আখিরাত, এই 3টা বিষয়ের এই মিশনের উপর যখন নবী আলাইহিস সালাম আমল করতে লাগলেন, তখন মক্কার কাফেরেরা বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্ন করতে আরম্ভ করলো। তো মুফাসসিরিনে কেরাম বলেন যে এই যে কাফেররা প্রশ্নগুলো বিশ্বনবীকে করত, এগুলো তারা কিছু জানার জন্য অথবা সেখানে শিক্ষা অর্জনের জন্য, বুঝার জন্য, এর উপর আমল করার জন্য নয়, বরং প্রশ্ন করত আর যেটার উত্তর দিত এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। প্রশ্ন করত এমন বিষয়ে আর উত্তর আসতো এমন বিষয়ে যেটা আশ্চর্যজনক, ঠিক কিনা? যে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, আখিরাত সম্পর্কে জিজ্ঞেস করে, যেটা দেখা যায় না। বলেন যেটা কখনো সংগঠিত হয় নাই, যেটা কখনো চোখের সামনে উপস্থাপিত হয়নি, যেটা কখনো কেউ দেখেনি, সেই বিষয়ে যদি বারবার আলোচনা করা হয় তো এরা কি করতে থাকবে? ঠাট্টাই করতে থাকবে। যখন কিছু কিছু মুসলিম তারা দুর্বল, যারা নবমুসলিম দুর্বল, তাদের সামনে এসে প্রশ্ন করত, যখন এই প্রশ্নগুলো করত তখন ঠাট্টা বিদ্রুপ করত, যেন মুসলমানদের মধ্যে একটা বিচ্ছিন্নতা সৃষ্টি হয়ে যায়। মুসলমানদের মাঝে কি হয়? একটা ফাটল ধরে, মুসলমান যেন তাদের এই ঠাট্টায় কান দেয়। কিন্তু আলহামদুলিল্লাহ কোনো নবমুসলিম কাফেরদের এই প্রশ্নের ঠাট্টা বিদ্রুপে তারা কখনো কর্ণপাত করে নাই। তারা এক আল্লাহকে মেনে নিয়েছে তো মেনে নিয়েছে, এদিক সেদিক তাকানোর আর কোনো সুযোগ নাই। তারা চেষ্টা করেছে বিভিন্নভাবে যে যারা মুসলমান হয়েছে তাদেরকে যেন আবার ফিরে আগের জায়গায় নিয়ে আসতে পারে, কিন্তু তারা ইসলাম ত্যাগ করে নাই। যত বাধা বিপত্তি আসুক না কেন তারা কখনো ইসলামকে ত্যাগ করে নাই। এজন্য ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াবান, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা? যে তারা এমন ঈমান দিলের ভিতরে পোষণ করেছে, প্রয়োজনে ঈমানের জন্য মরে যাবে কিন্তু ঈমান ছাড়বে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা তো সবাই জানেন।
বিশ্বনবীকে হত্যার জন্য চেষ্টা করলো, দৌড়াতে আরম্ভ করছে। যখন বদ্ধ পথ অতিক্রম করলো, বিশ্বনবীর কাছাকাছি চলে যাবে, একজন সাহাবী এসে বললেন, তো দেখো তুমি কাকে হত্যা করার জন্য দৌড়াচ্ছ? তরবারি উন্মুক্ত করে বীরের বেশে তুমি দৌড়াচ্ছ কাকে মারার জন্য? কাকে কতল করবে? বলে মুহাম্মদকে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ নবীকে হত্যা করবে। কারণ কাফেররা ঘোষণা করেছে, তারা বৈঠক করেছে, এই বৈঠকে ঘোষণা করলো কে এমন বীর পুরুষ আসো যে মুহাম্মদের কল্লা আমাদের সামনে উপস্থিত করতে পারবে। সবাই চুপ, কিন্তু ওমর তরবারি উঁচু করে বলতেছে আমি নিয়ে আসবো, বলছে আর দৌড়াতে আরম্ভ করছে। তো সাহাবী বললেন যে তুমি মুহাম্মদের কল্যাণ বা এর পূর্বে তোমার পরিবারের খবর নাও, যে মুহাম্মদ যেই ধর্মের উপর আছে এই ধর্মেরও তোমার পরিবারও আছে। তোমার পরিবারকে ঠিক না করে তুমি মুহাম্মদের কাছে যাচ্ছ, এটা কি করে হয়? তুমি না বুদ্ধিমান একজন ব্যক্তি, আগে পরিবার ঠিক করো, পরে মুহাম্মদের কাছে যাও। ওমর বলে কে কয় কি আমার পরিবার কালিমা পড়েছে? হ্যাঁ, তোমার ভগ্নিপতি কালিমা পড়েছে, তোমার বোন সহ। চলে গেল দৌড়ে এবার বাড়িতে, বোনের বাড়িতে যে দরজার সামনে দাঁড়াইছে। এবার ঘর থেকে গুনগুন কোরআনের তেলাওয়াতের শব্দ বের হয়ে আসছে। সুবহানাল্লাহ পড়েন। যখন দেখছে ঘরের ভিতর থেকে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআনের আয়াত ভেসে উঠছে, তার মাথা গরম হয়ে গেছে। ওমর বলছে দরজা খুলো। যে এত বড় সাহস কার হলো যে যেই ধর্মের বিরুদ্ধে আমি ওমর, এই ধর্মের মধ্যে আমার পরিবার ঢুকে করে কি করে ঢুকে যায়? এত সাহস হয় কি করে? তিনি ঘরে ঢুকলেন, ঢুকার পরে ভগ্নিপতি সহ নিজের বোনকে আঘাত করতে লাগলেন। নিজের বোন আর ভগ্নিপতি বললেন যে ওমর আমাদেরকে মেরে ফেলতে পারো, কিন্তু যেই আলো আমরা ধারণ করেছি এটা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ পড়েন। তো ওমর চিন্তা করলেন যে আমার বোন, আমার ভগ্নিপতি আমার কাছে কত প্রিয়, কত ভালোবাসার মানুষ। আমি ওমরকে কত পরিমাণ ভালোবাসে। আমি একজন বীর, আমি একজন ক্ষমতাবান ব্যক্তি, আমি বীর, আমি ওমর। আমাকে আমার ভগ্নিপতি বোন আমাকে যে পরিমাণ ভালোবাসে, আজকে কোন জিনিসের কারণে আমি ওমরকেও ভুলে গেছে। সুবহানাল্লাহ পড়েন। কি এমন জিনিস? তখন আল্লাহ পাক তার মধ্যে হেদায়েত দান করছেন, হেদায়েত দিতেছেন। কারণ পূর্বের রজনীতে বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ খাত্তাবের ছেলে ওমর অথবা আপনি আবু জাহেলকে, হিশামের ছেলে আবু জাহেলকে আপনি ইসলামের জন্য কবুল করেন। দুইজনের একজনকে। বিশ্বনবী নির্ধারণ করে কাউকে বলেন নাই, আপনার কাছে যাকে পছন্দ হয় তাকে আপনি কবুল করেন। এটা বিশ্বনবীর দোয়ার একটা সিস্টেম। এই জন্য আমরাও যখন দোয়া করব, কোনোটা বিষয় আমাদের কাছে মনে হবে যে এটা ভালো হবে। কিন্তু দেখেন আবু জাহেল বিশ্বনবীর চাচা, কিন্তু বলেন না যে আমার চাচাকে কবুল করেন। এই জন্য বিশ্বনবীর উচিত ছিল না যে চাচা যেহেতু কাছের মানুষ, ঘনিষ্ঠ মানুষ, তাকে কবুল করলে কি হয়? ভালো হয়। এজন্য আমাদের কাছে কোনো বিষয় মনে হবে যে এইটাই ভালো হবে, কিন্তু এই জিনিসটা ছেড়ে দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যে আল্লাহ আমি এটা চাই, যদি কল্যাণ হয় কবুল করেন, না হয় কবুল করেন না। কারণ কোন জিনিসটা সবচাইতে বেশি কল্যাণ করে এটা সবচাইতে ভালো জানেন কে? আল্লাহ। এই জন্য বিশ্বনবী আমাদেরকে দোয়ার সিস্টেমটা আমাদেরকে জানালেন যে কোনো কিছু নিজের পক্ষ থেকে সঠিকভাবে নির্ধারিতভাবে চেয়েও না, আল্লাহর হাতে ছেড়ে দাও। যদি ভালো হয় এটা সম্পন্ন করেন, অন্যথায় বাদ করে দেন। এটা হলো দোয়ার সিস্টেম। যদি আমার জন্য এটা কল্যাণ হয়, কল্যাণের কারণ হয়, তাহলে এটা আমার জন্য কবুল করেন, অন্যথায় এটা আমার কাছ থেকে দূরে সরায় দেন। ঠিক কিনা? বিশ্বনবী দোয়া করলেন। আবু জাহেলকে আল্লাহ কবুল করে নাই। আবু জাহেল তার অপূর্ব নাম ছিল আবুল হিকাম, বুদ্ধিমানের বাবা। বিশ্বনবীর মতো একজন শ্রেষ্ঠ ব্যক্তিকে কবুল করে না, তখন তার নাম আসছে কি? আবু জাহেল, মূর্খর বাবা। তার এই জ্ঞানের কোনো মূল্য নাই। এই জ্ঞান থাকা আর না থাকা সমান, এই জন্য তাকে মূর্খের বাবা বানিয়ে দিয়েছে। এখন থেকে আবুল হিকাম না, তুমি আবু জাহেল। আবু জাহেলকে কবুল করে নাই। আবু জাহেলের অনেক ওকে আছে, বিশ্বনবীকে হত্যার অনেক চেষ্টা করেছে, কিন্তু পারে, সফল হয় নাই। বিশ্বনবী দোয়া করলেন আবু জাহেল অথবা ওমরকে, যাকে আপনার কাছে পছন্দ হয়, আল্লাহ এই দুইজনের একজনকে আল্লাহ আপনার ইসলামের জন্য কবুল করে নেন। দোয়া করলেন। ওমর যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, তখন কোরআন শরীফের এই তেলাওয়াত তার দিলের মধ্যে আঘাত করলো, ধাক্কা দিল।
বোনকে শুরু করলো বলতে যে বোন, কোন জিনিস আমার ভালোবাসা তোমাকে বিচ্ছিন্ন করছে, আমাকে ভালো না বাসতে বাধ্য করছে, আমার চাইতে ভালো যেই জিনিসটাকে বাসো ওই জিনিসটা কি, এটা আমি একটু দেখতে চাই যে কোন জিনিসের কারণে আমাকে ভালোবাসো না। আমি উমরকেও তুমি অবজ্ঞ করলে, যে উমরকেও ত্যাগ করতে লাগলে যেই জিনিসের কারণে, ওই জিনিসটা কি আমাকে একটু দেখাও। হেদায়েত দিতেছেন কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এজন্য অনেক ব্যক্তি আছে যাদের জন্য হেদায়েতের দোয়া করলেও লাভ হবে না, তাদের কপালে হেদায়েত নাই, তারা মন করা যেটা ধারণ করেছে এটার উপরে অটল। কারণ এখানে অটল থাকারও কারণ আছে, কোনো একটা সাধ্য অথবা কোনো একটা স্বার্থের জন্য তারা এটার উপরে কি করে অটল থাকে। আল্লাহ বলেন যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেওয়া যায় না। এজন্য ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, আপনি যাকে ভালোবাসেন, চাচা হলে কি হবে, নির্ধারিতভাবে দোয়া করলে যে কবুল হবে তা না। আপনি চান আপনার চাচা কালিমা পড়ে মুসলমান হোক, আপনার চাচা আবু তালেব সেও তো আপনার চাচা, আপনি চান সে মুসলমান হোক, কিন্তু আমি তো তার কপালে হেদায়েত দেই নাই। আপনি চাইলেই কাউকে হেদায়েত দেওয়া যাবে না। আমি যাকে কবুল করব তার কপালে কি আছে? হেদায়েত আছে। এজন্য নবীকে বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এই মাধ্যম যদি আপনি চানও, হেদায়েত যদি না থাকে তাহলে ওই গোলামি তারা এটা করেই যাবে, ঠিক কি না? তারা হেদায়েত প্রাপ্ত হবে না, সঠিক পথে আসবে না। এজন্য হেদায়েত থাকতে হবে, আল্লাহ কবুল করতে হবে, যাকে তাকে আল্লাহ হেদায়েত দেয় না। বিশ্বনবীকে বললেন হেদায়েত কারো দেওয়ার অধিকার নাই, এই জন্য বিশ্বনবীর দোয়ার মাধ্যমটা হলো ভিন্ন, যাকে ইচ্ছা আপনি তাকে হেদায়েত দেন, আমার কোনো বাধ্যবাধকতা নাই, এটা শিখাইলেন বিশ্বনবীকে। নবীর দোয়া আল্লাহ পাক কবুল করলেন। নবীদের দোয়া কবুল করে কে? দোয়া করতে দেরি, কবুল করতে দেরি নেই। উমরের দিলে হেদায়েত দান করতে লাগলেন। এবার উমরের সামনে যখন তেলাওয়াত করতে লাগলো কোরআনে কারীমের তেলাওয়াত, উমরের দিলটা ভরে গেল। উমর এবার চাইলো এটাকে স্পর্শ করতে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তারা বলল না, এটা ওযুবিহীন অপবিত্র অবস্থায় এটা স্পর্শ করা যাবে না। তুমি উমর চিনো, তুমি এটা কি? তুমি উমরের চাইতে মূল্য। সুবহানাল্লাহ পড়ো। তার মানে তুমি এখন পবিত্র হতে হবে। ওমর সাথে সাথে বলে আমাকে পবিত্র বানিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন, পবিত্র হলেন। তারপরে কোরআন শরীফের আয়াত, কারণ এগুলো তো পড়তে পারে, কারণ আহলে আরব তাদের ভাষায় তো কোরআন নাজিল হয়েছে। ওমরও পড়তে আরম্ভ করলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। পড়তে আরম্ভ করলেন। এবার বললেন যে আমাকে আর দেরি করে না, আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর কাছে নিয়ে গেলেন। বিশ্বনবীর দরবারে যখন হুজরা মুবারকে প্রবেশ করবেন, সাহাবায়ে কেরাম বললেন ওগো আল্লাহর নবী, ওমর আসতেছে তরবারি নিয়ে। আল্লাহ নবী বললেন তোমরা বসো, কারণ বিশ্বনবী তো জানে দোয়াটা করছিলেন কার কাছে? আল্লাহর কাছে। বিশ্বনবী বললেন বসো, পেরেশানির কোনো কারণ নাই। বিশ্বনবীর কাছে আসলেন, কালিমা পড়ে মুসলমান হলেন। সুবহানাল্লাহ পড়েন। তখন থেকে ইসলামের দাওয়াত প্রকাশ্যে করতে আরম্ভ হয়েছে এই ওমরের কারণে। তো যেই হোক, যে কাফেরদের প্রশ্নের কারণ হলো যে যারা ইসলামে প্রবেশ করেছে তাদেরকে কি করা? বিচ্ছিন্ন করে ফেলা। যেই ধর্মের মতো প্রবেশ করেছে এর থেকে কি করা? বাইর করে ফেলা। বের করার জন্য চেষ্টা করেছে, কিন্তু বের করতে পারে নাই। এই জন্য আম্মা ইয়াতাসাআলুন, তারা বিভিন্নভাবে প্রশ্ন করতে লাগলো কিয়ামত কি জিনিস। ইয়াসআলুনাকা আনিস সাআ, কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করতে লাগলো, আখিরাত সম্পর্কে জিজ্ঞেস করতে লাগলো। এই জিজ্ঞেস করার মানে এই না যে তারা হেদায়েতের পথে আসবে, তারা আখিরাত সম্পর্কে জানবে, কিয়ামত সম্পর্কে জানবে। কারণ এখানে উদ্দেশ্য হলো, মুফাসসিরিনে কেরাম বলেন তাদের উদ্দেশ্যটা এটা না, তাদের উদ্দেশ্য হলো মুসলমানদেরকে ঠাট্টা বিদ্রুপ করা, আল্লাহর নবীকে ঠাট্টা বিদ্রুপ করা। তা আদৌ পর্যন্ত ইসলামে প্রবেশ করবে না। রব্বুল আলামিন বলেন আম্মা ইয়াতাসাআলুন, তারা আপনাকে কোন বিষয়ে প্রশ্ন করে আপনি জানেন। আল্লাহ পাক নিজেই তাদের প্রশ্নের জবাব দিলেন আনিন নাবাইল আযীম, মহান সংবাদের বিষয়ে তারা প্রশ্ন করে। মহান সংবাদটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন মহান সংবাদ হলো কিয়ামত, মহান সংবাদ হলো আখিরাত, মহান সংবাদ হলো কোরআন, মহান সংবাদ হলো রিসালাত। সুবহানাল্লাহ পড়েন। যে এই সংবাদগুলো তাদের কাছে
খুব ভার এবং ওজনদার মনে হচ্ছে। তারা এই সম্পর্কে জিজ্ঞেস করে জেনে আমল করার জন্য নয়, বরং মুসলমানদেরকে ঠাট্টা বিদ্রুপ করার জন্য। আল্লাহ বললেন আনিন্নাবা ইল আজিম, এই আনিন্নাবা ইল আজিম থেকে আল্লাহ পাক এই মহান বিষয়গুলো কি সেগুলো আল্লাহ পাক উল্লেখ করলেন। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যেই বিষয়ে তারা পরস্পরে মতানৈক্য করতে আরম্ভ করছে, জায়গায় জায়গায় বসে আর আলোচনা করতে লাগলো যে মুহাম্মদ কি নবী, যা বলতেছে তা কি সত্য, কিয়ামত নাকি কি জিনিস। যেন আগেকার জামানায় নবীরা চাইতো, বিশ্বাস করতো না, না করলে কি হবে, আযাব আসবে, বলছে আযাব নিয়ে আসো, এমন ছিল। ইউনুস আলাইহিস সালাম সম্পর্কে সবাই জানেন তো ইনশাআল্লাহ, চিনেন তো একজন নবী ইউনুস আলাইহিস সালাম। তার সম্পর্কে বিশাল এক ঘটনা, কোরআন শরীফের বিশাল তাফসীর আছে, সেটাও শোনাবো, বুঝবেন যে তাদের চাহিদাটা কি হয়েছিল এবং কি পরিণতি হয়েছে। তো দেখেন আল্লাহ পাক নিজেই জানাই দিচ্ছেন যে তারা এটা নিয়ে ইখতিলাফ জায়গায় জায়গায় বসছে আর আলোচনা করতে আরম্ভ করলো যে কিয়ামত কি জিনিস, আখিরাত কি জিনিস, সেগুলো কি সত্য কিনা। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, আল্লাহ পাক দুইটা শব্দ একত্রে উল্লেখ করলেন। আল্লাহ নবীকে বললেন, নবী আমার, ইয়া আইয়ুহান নাবিয়্যু কাল্লা সায়ালামুন, অচিরেই তারা জানতে পারবে, অচিরেই তারা, শীঘ্রই তারা জানতে পারবে যে কিয়ামত আখিরাত কি জিনিস। যে অচিরেই আল্লাহ পাক বললেন যে অচিরেই জানবে, তারপরে আমি আবারও বলছি তারা অচিরেই শীঘ্রই জানতে পারবে, দুইবার আল্লাহ বললেন। আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ বলেন যে আমি তোমাদের জন্য কি জমিনকে বিছানা বানিয়ে দেই নাই। আল্লাহ পাক এবার নিজের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতেছেন যে কিয়ামত এবং আখিরাতটা যেন তারা বিশ্বাস করে, এই জন্য আল্লাহ পাক কিছু প্রমাণ পেশ করতেছেন যে এই বিষয়ে কে করেছে, যে করেছে তারই বাণী কিয়ামত আসবে, তারই ঘোষণা আখিরাত আসে, ঠিক কিনা। এই জন্য তিনি তার বড় বড় কিছু নিদর্শন, বড় বড় সৃষ্টির কথা উল্লেখ করছেন। আল্লাহ বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোমাদের জন্য এই জমিনকে বিছানা বানিয়ে দেই নাই, যে এই জমিনে তোমরা অনায়াসে চলাফেরা করছো, নড়াচড়া নাই। ওয়াল জিবালা আওতাদা, এই জমিনটাকে স্থির রাখার জন্য আমি পাহাড়কে পেরেক বানাইছি, জমিনের চারপাশে আমি পাহাড়কে পেরেক স্বরূপ দিয়ে দিয়েছি, যেন এই পানির উপরে ভাসমান এই জমিনটা নড়াচড়া করতে না পারে। কারণ এই মুসলিমনগরে যেই পরিমাণ বিল্ডিং আছে, মেঘনার পরে কিন্তু এত নাই। তাহলে যেহেতু এই জমিনটা পানির উপর ভাসমান, যে দিকে ওজনদার হয় ওই দিকটা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। এই জন্য এই জমিনটা যেন সাগরের ভিতরে, এই সম্পর্কে বৈজ্ঞানিক আলোচনা সবাই জানে যে পূর্ণ পৃথিবীটা এটা পানির উপরে কি করতেছে, বাঁচতেছে। যে পানির উপর যে বাঁচতেছে এটা বৈজ্ঞানিকরা নিজেরাই বলছে, কোরআনেরও বাণী, আল্লাহরও কি ঘোষণা, এটা সবাই অবগত। যেহেতু কাফেররাও এটা জানে যে জমিনটা পানির উপর ভাসমান, এই জমিনটা পানির উপর ভাসমান কি করে হলো, বিজ্ঞানী যারা আছে তারাও এটা বলছে যে আল্লাহ পাক যে বলছেন ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে আল্লাহ পাক এই জমিনকে স্থির রাখার জন্য পেরেক বানাইছেন। পেরেক চিনেন তো, পেরেক চিনেন, কি বলে এটাকে, তার বিশাল বড় তার কাটা মোটা হয়, এটা পেরাক, যেগুলো আগে কাঠের মধ্যে মারলে সহজে এটা খোলা যায় না, তার কাটা বড় আকৃতির। যাই হোক, যে এই পেরাক স্বরূপ আল্লাহ পাক পাহাড়কে বানালেন। এই পাহাড় যখন স্থাপন করে দিলেন, জমিন পাহাড় বানানোর পূর্বে এই জমিন নড়াচড়া করতে লাগলো। আল্লাহ পাক এই জমিন যেন স্থির থাকে, না নড়ে, এই জন্য আল্লাহ পাক চতুর্পাশে কি করলেন, পাহাড় স্থাপন করে দিলেন, বিশাল আকৃতির পাহাড়। এই পাহাড় বানালো কে? নিজে নিজে হয়ে গেছে? হ্যাঁ, সম্ভব? আদৌ সম্ভব না, আল্লাহই বানাইছেন। সুবহানাল্লাহ পড়ো। আল্লাহ পাক এবার নিজের বড় বড় বিষয়গুলোর পরিচয় দিচ্ছেন যে এই বিষয় যদি তোমরা বানাতে না পারো তাহলে বানাইছে কে? আল্লাহ। যদি আল্লাহ বানিয়ে থাকেন, কিয়ামতের ঘোষণা সংবাদ দিয়েছেন কে? কিয়ামত আছে না নাই? আখিরাতের সংবাদ দিয়েছেন কে? আখিরাত আছে না নাই? এই কিয়ামত আখিরাতের ভয়েই তো আমরা আজকে এই মসজিদে এসেছি, ঠিক কিনা? না হয় আসতাম? এই ভয় আমাদেরকে নিয়ে এসেছে যে আমরা আখিরাতে বিভীষিকাময় সে আগুনে জ্বলতে চাই না, শাস্তির সম্মুখীন হতে চাই না। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, জান্নাত নসিব করেন, বলুন আমিন। তারপরে বলতেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি কি তোমাদেরকে নারী পুরুষ করি নাই? আমি কি তোমাদেরকে পুরুষ নারী, নর নারী করি নাই? মুফাসসিরিনে কেরাম বলতেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা শব্দ দিয়ে এখানে জেন্ডারকে বুঝাইছেন, যে এখানে নারী হবে, পুরুষ হবে,
স্বামী স্ত্রী হবে, নর নারী হবে। পশু পাখির মধ্যে নর নারী আছে না নাই? গাছপালার মধ্যে আছে না নাই? অনেকে বোঝে না যে গাছপালার মধ্যে কি নর নারী হয় নাকি? আছে না? যেই জায়গায় একটা গাছ আছে সেখানে ফল আসবে না যদি এখানে পুরুষ কোনো গাছ না থাকে। তা আল্লাহ পাক কেমন বানায় দিলেন, সবগুলোতেই দেখেন কলা বাগান, সবগুলোতেই কলা আসতেছে, কিন্তু আল্লাহ পাক এখানেও লিঙ্গের পরিবর্তন রাখছেন। সবগুলোতেই কলা আসতেছে কিন্তু একটা ছাড়া আরেকটাই আসবে না। ফল লাগাইছে, দেখেন চায়নারা কি করে, ফলের ফুল নিয়ে আরেকটা ফুলের মধ্যে লাগাই দেয়, সেখানে ফল জন্মাতে আরম্ভ করে, অন্যথায় ফল হয় না। যেই পরিমাণ উৎপন্ন কি করে হচ্ছে, এরা একটা ফুল নিয়ে আরেকটা, যে নর ফুলটাকে মাদি ফুলের মধ্যে লাগাই দেয়, সাথে সাথে কি হয়, যেটা নষ্ট হয় না, এটা ফল পরিপূর্ণ হয়ে যায়। তো এই জন্য প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ পাক কি করছেন, জোড়ায় জোড়ায় বানাইছেন। কুকুরের মধ্যে নর মাদি আছে না নাই? পশু পাখির মধ্যে, মানুষের মাঝে, সব কিছুর মাঝে নরনারী আছে। এটা আল্লাহ পাক বলতেছেন যে এই যে একটা পার্থক্য, কাউকে পুরুষ বানাইলাম, কাউকে নারী বানাইলাম, যেটা বানাইছে কে? তো বৈজ্ঞানিকদের এমন ক্ষমতা হয় না কেন যে মায়ের গর্ভে নারী এসে যাবে অথবা পুরুষ এসে যাবে? কিন্তু এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কি করে দেন, নির্ধারণ করে দেন যে কাকে কার উদরে পুরুষ আসবে, কখন আসবে। এটা তো ওই যে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে আল্লাহ পাক কলম লেখলেন, নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন, ওই কলমেই লিখে দিয়েছে আব্দুর রহমানের উদরে কয়টা মেয়ে হবে, কয়টা ছেলে হবে। ঠিক কি না? আপনি হাজারো চেষ্টা করবেন যে 10 জন মেয়ে হয়েছে, ছেলে হয় না কেন, ছেলের জন্য 10 জন কেন, 20 জন মেয়ে হয়ে গেছে, ছেলে আর হয় না। কিন্তু আপনার স্ত্রীর উদরে এমন 20 জন মেয়ে সন্তান রেখে দিয়েছেন, তাই ছেলের আসে আপনি 20 জন পর্যন্ত মেয়ে আসছে। আর যদি জানতেন যে আপনার ছেলে হবে না কখনো, তাহলে 20 জন সন্তান আপনার গর্ভে আসতো না। আল্লাহ পাক সিস্টেমটা ওইভাবেই কি করছেন, করে দিয়েছেন। কেউ জানে না। এটা 5টা জিনিস পৃথিবীর কেউ জানে না, নবীরাও জানে না, শুধুমাত্র জানে কে? আল্লাহ। এটার মধ্যে একটা হলো যে মায়ের গর্ভে নারী না পুরুষ, এটা কেউ জানে না। যখন তখন জানে, যখন পূর্ণ আকার আকৃতি সৃষ্টি হয়ে যাবে, যখন আর বাতিল করা নষ্ট করার কোনো সুযোগ নাই, তখন এটা জানতে পারে যে অঙ্গ প্রত্যঙ্গ পূর্ণ হয়েছে। ফুকাসের মাধ্যমে, আলতাসনের মাধ্যমে কি করে জানতে পারে, তখন যখন আর কোনো সুযোগ থাকে না। এটা আল্লাহ পাক রেখে দিলেন নিজের জানতে, কেউ জানবে না। এজন্য আল্লাহ পাক বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। মুফাসসিরিনে কেরাম বলছেন এখানে নারী পুরুষ বুঝাইছেন, অথবা এখানে রং বুঝাইছেন, অথবা এখানে ধরন বুঝাইছেন। রং যেমন একজন কালো, একজন ফর্সা, একজন বেটে, আরেকজন লম্বা, সুশ্রী কুশ্রী, আছে না নাই? তা আমরা অনেক মানুষ, আমরা একজন যদি ফর্সা কাউকে দেখি আমরা বলি সুন্দর, সে কি অনেক সুন্দর। কিন্তু এখানে যেগুলো আসছে, সুন্দরের কথা কোনো আলোচনা নাই, সুন্দর অসুন্দর কোনো কিছুই আসে নাই। যে সুন্দর অসুন্দরের ব্যাপারে কোনো কিছু আসলো না। কালো আসলো, ফর্সা আসলো, কালো আসলো, সাদা আসলো, হ্যাঁ, কুৎসিত সুশ্রী আসলো, কিন্তু সুন্দর অসুন্দর আসে নাই। আমরা আমাদের দৃষ্টিতে কাউকে সুন্দর উপাধি দেই, তাকে সুন্দর বলে ঘোষণা করি, কিন্তু আল্লাহ বলেন দুনিয়াতে আমি সুন্দর শুধুমাত্র একজনকে বানিয়েছি, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা একজন ফর্সা মানুষকে দেখলে বলি সে সুন্দর, কারণ আপনি যাকে সুন্দর বললেন আরেকজন ব্যক্তি এসে তাকে সুন্দর বলবে না। আপনি 5 জনে একটা ব্যক্তিকে সুন্দর বলল, 10 জনে এই ব্যক্তিকে সুন্দর না বলে আরেকজনকে সুন্দর বলতেছে। তার মানে আপনার দৃষ্টিতে সে কি সুন্দর, আরেকজনের দৃষ্টিতে আরেকজন কি সুন্দর। তার মানে আমাদের দৃষ্টিতে সুন্দর নির্বাচন করার জন্য ক্ষমতা নাই। আমরা আমাদের ধারণা অনুপাতে সুন্দর এটা নির্ধারণ করি, কিন্তু আল্লাহ পাক বলেন আমি আল্লাহর ধারণায় যে সুন্দর সে হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে বলতে পারি যে ইউসুফ আলাইহিস সালাম তিনি তো সুন্দর ছিলেন। আয়েশা সিদ্দিকা বলেন যে বিশ্বনবীর সৌন্দর্য যদি কেউ দেখতো, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে নারীরা তাকিয়ে থেকে হাত কেটে ফেলেছিল, ফল কাটতে দিছে। মিশরের বড় বড় সুন্দরীরা যখন জুলেখা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়লো, পছন্দ করতে আরম্ভ করলো, তখন
তারা বলল যে একজন গোলাম তার প্রতি কি করে একজন আজিজ প্রতিপারের স্ত্রী বানু জুলেখা কি করে একজন গোলামের প্রেমে পড়তে পারে, এটা একটা অসম্মানজনক। জুলেখা এবার বুদ্ধি খাটালো যে একটা কাজ করো, যেই নারীরা এটা বলে এই নারীদেরকে নিয়ে আসো, যে আমি ইউসুফের প্রেমে কেন পড়ছি এটা তারা যেন নিজে এসে প্রত্যক্ষ করে। দাওয়াত করলেন, সবার হাতে একটা ছুরি দিলেন, এক একটা করে আপেল দিলেন, ফল কাটার জন্য দিলেন। ইউসুফ আলাইহিস সালাম আগমন করলো, নারীরা এবার ফল কাটতে আরম্ভ করলো। যখন আগমন করবে তখন সবাই ফল কাটবে, নির্দেশ। ইউসুফ আলাইহিস সালাম যখন প্রবেশ করলেন, নারীরা এবার ফল কাটতে আরম্ভ করলো। ফল কাটতে কাটতে হাতের আঙ্গুল কেটে ফেলে দিছে, বলতেই পারে না। সুবহানাল্লাহ পড়া, কত সুন্দর। ইউসুফ আলাইহিস সালামকে সবাই সুন্দর বলে। আয়েশা বলেন যে ইউসুফ আলাইহিস সালামকে সুন্দর উপাধির হাত কেটে ফেলেছে, কিন্তু বিশ্বনবীর সৌন্দর্য যদি কেউ দেখতো তাহলে হাত নয় কলিজা কেটে ফেলতো। সুবহানাল্লাহ পড়া। বিশ্বনবীর এমন সৌন্দর্য কয়েকবার প্রকাশ হয়েছে। তার মাঝে একটা হলো সাহাবী দৌড়ে মসজিদে ঢুকছেন, বলে দেখো দেখো মসজিদের ভিতরে সূর্য পড়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। সূর্য পড়ে গেছে, কারণ মসজিদ থেকে চারদিকে শুধু আলো বের হচ্ছে। দৌড়ে এসে দেখে মসজিদে সূর্য নাই, বিশ্বনবী বসে আছেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, নবীর স্ত্রী বলেন যে বিশ্বনবী যখন অন্ধকার রজনীতে প্রবেশ করতেন পূর্ণ গড়টা বাতির প্রয়োজন হতো না, বিশ্বনবীর সৌন্দর্যে ফর্সা হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। সুই পরে গেলে সুইটা সহ আমি বের করে ফেলতে পারতাম, এত সুন্দর। বিশ্বনবীর সৌন্দর্য প্রকাশ করেন নাই, কারণ সবচাইতে সুন্দর বানিয়েছেন কাকে? কোনো নবীদের সামায়েল বের হয় নাই, কোনো ব্যক্তিদের সামায়েল এই পর্যন্ত বর্ণনা হয়েছে? হ্যাঁ, 20 বড় বড় সুন্দরী আছে, বড় বড় সুদর্শন ব্যক্তি আছে, যুবক আছে, কিন্তু তাদের সামায়েল এই পর্যন্ত সৌন্দর্যের বর্ণনা কোনো কিতাবে আসছে? বিশ্বনবীর সামায়েল আছে না নাই? সামায়েলে তিরমিজি বিশ্বনবীর সৌন্দর্য সম্পর্কে তিরমিজি রহমতুল্লাহ আলাই একটা কিতাবেই আলাদা লিখেছেন বিশ্বনবীর সৌন্দর্য সম্পর্কে। বিশ্বনবীর এই সামায়েলে তিরমিজি বাংলাতেও পাওয়া যায়, পড়বেন মনে হয় যে আপনার সামনে একটা বিশ্বনবীর আকৃতি বেশি উঠবে। সুবহানাল্লাহ পড়েন। মানে একটা ব্যক্তি, একটা মানুষ সুন্দর হওয়ার জন্য তার চোখের ধরন কেমন হবে, হাতের ধরন কেমন হবে, দেহের ধরন কেমন হবে, চেহারার ধরনটা কেমন হলে একজন ব্যক্তি প্রকৃত সুন্দর হবে, ঠিক এমন ধরন দিয়ে আল্লাহ পাক বিশ্বনবীকে বানাইছে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য সুন্দর শুধুমাত্র একজন, তিনি কে? বিশ্বনবী। এই জন্য আমরা অনেকে সুন্দর বলি, সুন্দর না। কেউ চামড়া পরিষ্কার হতে পারে কিন্তু সে ফর্সা, কিন্তু আমরা সুন্দর তাকে বলা যায় না। যাই হোক, এটা আমরা বুঝলাম, সুন্দর একজন, তিনি কে? বিশ্বনবী। এই জন্য আল্লাহ পাক ওয়া খালাকনাকুম আজওয়াজা দিয়ে বুঝাইছেন, যেখানে নারী পুরুষ অথবা এখানে রং অথবা ধরন, কেউ বাটে হবে, কেউ লম্বা হবে। আমরা কি সবাই এখানে সমান? কেউ লম্বা, কেউ খাটো, আবার কেউ কালো, কেউ ফর্সা, কেউ শ্যামলা, আছে না নাই? এক একজনের ধরন আল্লাহ পাক এখানে বর্ণনা করছে, যে একজন কালো আর একজন ফর্সা, এখানে দুইটা জোড়া আছে না? নারী আর পুরুষ দুই না? এভাবে আল্লাহ পাক এখানে মুফাসসিরিনে কেরাম বলছেন, হতো ধরন বুঝাইছেন, অথবা লম্বা খাটো এটা দুইটা, নারী পুরুষ এটাও কি দুইটা। এখানে আজওয়াজা শব্দ দিয়ে রং, ধরন এবং জেন্ডার বুঝাইছে। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে এতটুকু বুঝাইলেন যে আল্লাহ পাকে নিজের আগে যেই বড় বড় বিষয়গুলো আমাদের মাঝে দিলেন, এগুলো নিয়ে যেন চিন্তা করে, যেন তারা আখিরাত আর কিয়ামতকে কি করে বিশ্বাস করে, যেন আর প্রশ্ন না করে। এগুলো আল্লাহ পাক আগে বুঝাইতেছেন যে এমন কর্নেওয়ালা ব্যক্তি যদি ঘোষণা দেয় কিয়ামত আছে, আখিরাত আছে, তাহলে অবিশ্বাস কেন করবা? ঠিক কিনা?